কথার আওয়াজ পাওয়া যায়। কে গভীর রাত এই মসজিদের বারান্দার মধ্যে আবার কে কাঁদে আর কে কার লগে কথা কয়। আমি একটু রুমে না গিয়া মসজিদের বারান্দা দিয়ে একটা ঘুল্লা দিলাম, তাকায়া দেখি আমার এলাকার একজন মুসল্লি আছে, সারা রাত রিক্সা চালায়, দিনে রিক্সা চালায় না, বুড়া মানুষ, উত্তরবঙ্গে তার বাড়ি। মাঝে মাঝে মসজিদের বারান্দায় আমনি পড়ে থাকে। বড় আমলি মানুষ, বড় সুন্নতওয়ালা মানুষ। এই মানুষটাই দেখি সেজদায় গিয়া কতক্ষণ কান্দে, আবার কতক্ষণ কথা কয়, কয় দিবেন না কেন, মালিকের সাথে জোরাজোরি করে দিবেন না কেন। কিছুক্ষণ কান্নাকাটির পর আমার দিলের ভিতরে আঘাত হানল। আল্লাহ, এই সময়টা সুবে সাদেকের সময়, তাহাজ্জুদের সময়, সব পশু পাখিরা ঘুমায়, ঘরের ভিতরে মুরগিরাও ঘুমায়, বাড়ির একটা কুকুরও ঘুমায়, গরু গাধাগুলো ঘুমায়, মানুষ ঘুমায়, পশু পাখিরাও ঘুমায়, কেউ জাগ্রত না। আর এই মানুষটা তোমার লগে বুঝি প্রেমের কথা কয় রে আল্লাহ। এ যুবক ভাই, ওই গভীর রাত কতই না দামি রাত, যেই গভীর রাত্রে উঠা যদি কেউ তার মালিকের সাথে কথা বলা আরম্ভ করে, মালিক কেন যেন তার সাথে কথা কয়, বান্দা কি চাস, কি লাগবো তোর আমার কাছে চা, আমি রহমতের দুয়ারটা খুইলা দিছি, আমি আল্লাহ তোর সব চাহিদা পুরা করে দিব। সুবহানাল্লাহ। আমি যেন দেখতেছি সে আল্লাহরে ডাকতেছে, কথা বলতেছে আল্লাহ। তার কান্না দেখা আমার দিলটাও একেবারে নরম হয়ে যায়। তাড়াহুড়া করে রুমে গেলাম, আমিও 4 রাকাত নামাজ পড়লাম। কিছুক্ষণ পর দেখি ফজরের আজান হলো। দেখি আয়েশা ওই রিস্কাওয়ালা ওই মসজিদেই, আমার মসজিদেই ফজর পড়তেছে। ফজরের পর ওই মুসল্লিটারে বললাম, ভাইজান আপনার সাথে আমার একটু পার্সোনাল আলাপ আছে, পারলে একটু রুমে আইসা। ওই লোকটার আমার রুমের মধ্যে নিলাম। নেওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনারে মাঝে মাঝেই দেখি এখানে নামাজ পড়েন, আপনি কি করেন? কয় হুজুর এই মিরপুরে রিক্সা চালাই। বাড়ি কই? কয় উত্তরবঙ্গে। পরে আমি বললাম, আপনি এই রাতের বেলায়, আপনাকে সুবে সাদেকের আগে তাহাজ্জুদের টাইমে আপনারে সেজদায় পড়া আমি অনেক লম্বা টাইম আপনারা কাঁদতে দেখছি আর ফিস ফিস করে কথা বলতে দেখছি। কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে দেখি লোকটার চোখের কোটাগুলো পানিতে ভরে গেছে। লোকটা কান্দে আর আমার ডাক দেয়া কয়, হুজুর আপনার আমি বড় ভালোবাসি, আপনি আমারে চিনেন না কিন্তু আপনার আমি ভালো করে চিনি। আপনার জুমার বয়ানগুলো শুনে, আপনার পিছনে অধিকাংশ নামাজগুলো পড়ে আমি একজন রিক্সা চালক। হুজুর আমার ঘরে 2টা মেয়ে আর একটা ছেলে। হুজুর আমি রিক্সা চালাই আর সংসার চালাই, আমার বিবি সন্তানগুলোরে নিয়ে উত্তরবঙ্গে থাকে। রিক্সা চালায়, আমার শেষে কিছু পয়সা হয়, এগুলো বাসায় পাঠাই। আমার ছেলেটা মাদ্রাসায় এখন হেফজখানায় ভর্তি হইছে। হুজুর আমার ছেলে মাদ্রাসায় পড়ে, আমার বিবি সেও তালিম করে, পর্দা করে, মেয়ে 2টারও মাদ্রাসায়। কিন্তু গতকালকে আমার বিবি আমার ফোন করে কয় ছেলেটা নাকি মাদ্রাসায় অসুস্থ হয়ে গেছে। অসুস্থ, জ্বর, খুব জ্বর আসছে ছেলেটার, ঔষধের টাকা পাঠাইতে আমারে বলছে। তাই আমি জানি আল্লাহ আমি গরিব, ঔষধ কেনার মতো আমার টাকা নাই। আল্লাহ সন্তানটারে দিন শেখার জন্য, কোরআন শেখার জন্য মাদ্রাসায় দিস। আল্লাহ তুমি চাইলেই সন্তান হাফেজে কোরআন হবে না, চাইলে হবে না। তাই আল্লাহরে জোর করে বলছে, আল্লাহ তুমি যত পরীক্ষা নাও নাও, তাতে বাধা নাই। আল্লাহ কিন্তু আমার সন্তানটারে সুস্থ রাখো, আমি বাবা যেন জীবদ্দশায় দেখে যেতে পারি আমার ছেলে কোরআনের হাফেজ হয়েছে। আল্লাহরে শুধু জোর করে এই কথাটাই বলছে। আল্লাহ আমার না খাওয়ায় রাখো, তাতে আপত্তি নাই, আমারে ঘরে ফালায় রাখো, তাতে আপত্তি নাই, কিন্তু আমি বাবার স্বপ্ন একটা, আমি যেন হাফেজে কোরআনের বাবা হয়ে কবরে যাইতে পারি। আল্লাহর রোগ বিমারি দিয়ে আমার ছেলেটারে তুমি মাদ্রাসা থেকে সরায়া দিও। তাই মালিকের কদমে সেজদায় পড়ে কেঁদেছি। ও বাবা কয়দিন কাঁদছো আল্লাহর কাছে, আল্লাহরে কয়দিন বলছো, আল্লাহ একটা সন্তানরে হাফেজে কোরআন বানায়া দাও, আমারে কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের বাবা করে উঠায়ো। কি বলেন? হাফেজে কোরআনের বাবা কয়া যদি কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেখো, ও হাফেজ সাহেবের বাবা এদিকে আসেন, আর কলিজাটা তো বড় হয়ে যাবে। আর যদি আল্লাহ আসামি কয়া ডাক দেয়, আসামি এদিকে আয়, তোরে জাহান্নামে দিন।
এই জন্য আমার বাবা, ওই বাবার জীবন কত ধন্য, যেই বাবার সন্তান আজকে হাফেজ হয়ে পাগড়ি নিল। ওই মায়ের জীবন কত ধন্য, যেই মায়ের সন্তান হাফেজে কোরআন হয়ে পাগড়ি নিল। এ আমার বাজান, নিজেও আলেম হতে পারো নাই, নিজে হাফেজ হতে পারো নাই, সন্তানরে আলেম বানাও, সন্তানরে হাফেজে কোরআন বানাও। আমি বললাম, ও ভাইজান, এই জন্য কি কেঁদেছেন? কয় হ্যাঁ ওস্তাদ, এই জন্য যেন সন্তানটা বিপদগামী না হয়, সন্তান যেন কোরআনের হাফেজ হয়। আমি বললাম, কেন এত আগ্রহ কেন আপনার? কয় হুজুর, আমার দিলের বড় ইচ্ছা, আমার মৃত্যুর পরে যেন আমার ছেলেটাই আমার জানাজা পড়াইতে পারে। আমি বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় যেন আমি বাবার জন্য একটু দোয়া করতাম। দুনিয়ায় আমার আপন বলতে কেউ নাই, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, একটা হাফেজের বাবা হইয়া কবরে যাইতে চাইছে। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরা পড়ে, ও আমার পর্দার মা, মাগো, তোমার সন্তান তখনই তোমার খেদমত করবে যখন তোমার সন্তানের মধ্যে কোরআনের ইলম থাকবে, কোরআনের জ্ঞান থাকবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কন। ও মা, সন্তানরে শরীয়তে অজগর না পড়ায়া, এ মা শরীয়তে আপা না পড়ায়া, রস্যইতে ইদুর না পড়ায়া, দীর্ঘইতে ইগল না পড়ায়া, শরীয়তে ওযু পড়াও, শরীয়তে আল্লাহ পড়াও, রস্যইতে ইসলাম পড়াও, দীর্ঘইতে ঈমান পড়াও। তোমার সন্তান নামাজ পড়বে, রোজা রাখবে, মা চিনবে, বাবা চিনবে, আদর্শবান সন্তান হয়ে খোদার জান্নাতে যাবে। কথা ঠিক কিনা? কেজির বইতে এখন দেখবেন শরীয়তে অজগর। কি দরকার ছিল অজগর পড়ানো তোমার ছেলেটাকে? এতে আপেল, বিতে বল, সিতে ক্যাট, ডিতে ডগ, কুত্তা শিখায়। এগুলো আমি কি বানায় বললাম? এতে আপেল আছে না, বিতে কি বল, বল খেলা শিখাইছে, সিতে ক্যাট, বিলাই শিখাইছে, ডিতে কি ডগ। সব কেজির বইগুলো খুঁজে দেখেন, ডিতে ডগ লেখা আছে। কুত্তা শিখাইছে, বাচ্চা সারা রাত কুত্তা কুত্তা কইছে, সকালবেলায় প্রথমে বিসমিল্লাতে মারে বাপরে, কুত্তার বাচ্চা কয়ে গালি দেয়। রাগ করেন না, বেজার হয়েন না, সুশিক্ষা দিতে পারেন নাই, অথচ মাদ্রাসায় দিয়া যদি শিখাইতেন, আলিফেতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, তাতে তামারুন, সাতে সাওয়াবুন, জিমে জাবালুন। এ আমার বাবা, মাদ্রাসার শিক্ষা এত সহজ। একদল কপাল পুরা আছে বলে মাদ্রাসার শিক্ষা বড় কঠিন, অথচ একটা এ লিখতে কত কঠিন। ডাইনে টান দাও, বামে টান দাও, মাঝখানে পেট ফাড়ো, নিচে দুই পায়ে দুইটা জুতা পড়াও, এরপরে হবে এ। অথচ আলিফ বা তাসা কত সহজ, উপরে থেকে কলম ধরে নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিফ হলো দেখ রে ভাগ্যবান। সুবহানাল্লাহ কোন সবাই। এখানে আলিফ লিখতে পারে না এমন মুসলমান একজনও নাই, অথচ এ লিখতে পারবো না, সরেও লিখতে পারবো না। সরোয়া লিখতে আগে পুন্ডলি দাও, ডাইনে টান দাও, নিচে টান দাও, ঠেল দাও, করে উঠাও, কান দিয়ে একটা জোয়াল বাজাও, ডাবল জোয়াল বাজাও, তাইলে হবে সরে আ। অথচ আমার আরবি দেখো কত সহজ, উপরে থেকে কলম ধরে নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিফ হলো দেখ রে ভাগ্যবান। ডান দিক থেকে বাম দিকে রেখা টেনে যা, নিচে একটা নুক্তা দিলে হয়ে যাবে বা। ডান দিক থেকে বাম দিকে রেখা টেনে যা, উপরে দুইটা নুক্তা দিলে হয়ে যাবে তা। ডান দিক থেকে বাম দিকে রেখা টেনে যা, উপরে তিনটা নুক্তা দিলে হয়ে যাবে সা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাবা কয়, হুজুর লাভ কি হবে এই মাদ্রাসায় পড়াইয়া? ছেলে তো আর এলাকার মাতুব্বরি করতে পারবে না, মেম্বারও হতে পারবে না, চেয়ারম্যানও হতে পারবে না, প্রফেসর ডাক্তার হবে না, গুলশানার বনানীতে ফ্ল্যাট কিনতে পারবে না। আমি বলি বাবা, তোমার চেয়ারম্যান আর মেম্বার, এমপি আর মন্ত্রী হয়তোবা বেগম পাড়া চুরি করে নিয়ে সেখানে বাড়ি বানায়, কিন্তু জানো না এই মাদ্রাসায় আজকে যে 50 জন হাফেজে কোরআন যারা পাগড়ি নিল, ওদের বুকিং কিন্তু বেগম পাড়ায় না, পৃথিবীর সবচেয়ে বড় ভবন আমেরিকার নিউ ইয়র্কে 110 তলা টুইন টাওয়ার। শুনেন নাই নাম? এর থেকে আরো একটা বড় ভবন আছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে 145 তলা। এর থেকে আরো একটা বড় ভবন আছে পৃথিবীর সেরা ভবন দুবাইতে, বুর্জ খলিফা। এটা হলো 165 তলা। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, আধুনিক বিশ্ব বলে পৃথিবীর সর্বোচ্চ ভবন হলো 165 তলা, দুবাইতে অবস্থিত। কোথায়? দুবাইতে। এর থেকে বড় কোনো ভবন আর বালাখানা পৃথিবীতে নাই। এর থেকে বড় ভবন বানাইলে জমিন তার ধারণ ক্ষমতা হারিয়ে যাবে, ভূগর্ভে ঢুকে যাবে। এ আমার বাবা, হয়তোবা তুমি চুরি চামারি কইরা বেগম পাড়ায় গিয়া 165 তলা বানাইবা, কিন্তু এই যে মাদ্রাসার ছাত্র
যারা 50 জন আজকে হাফেজে কোরআন পাগড়ি নিল, এদের বুকিং কিন্তু বেগম পাড়ায় না, এদের বুকিং ওই 110 তালায় না, এদের বুকিং 145 তালায় না, 165 তালায় না। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়া কয়, হাফেজে কোরআনরা আয় আয়, আমি তোর জন্য আমেরিকার নিউ ইয়র্কের মতো 110 তালা নয়, মালয়েশিয়ার কুয়ালালামপুরের মতো 145 তালা না, বুর্জ আল খলিফার মতো 165 তালা না, আমি তোদের প্রত্যেকের জন্য 6666 তালা বিশিষ্ট জান্নাতটা বরাদ্দ দিয়ে দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। শুধু আরে এত বড় বিল্ডিং বরাদ্দ দিবে তা না, এই হাফেজের মাকে ডাক দিবে, হাফেজের মা, ও হাফেজের বাবা আয় আয়, নূরের মেম্বার কায়েম কইরা ওই মেম্বারের মধ্যে বসায়া নূরের টুপিটা মাথায় পড়ায়া দিবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা, সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক, ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান, এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান, এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়, এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না ব্যাটিক যারা কান। এ আমার বাবা আলেমের কত মর্যাদা, আলেমের পিতার কত কদর।